Good evening. This is Dr. Amit Nandi from Holy Smile Skin and Dental Advanced Medical Center. আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্রেসেস বা অ্যালাইনাস। আপনারা হয়তো অনেকবার অনেক জায়গাতে অ্যাডভার্টাইজমেন্টস দেখেছেন বা কিছু। তো এটা হচ্ছে একটা নিউ এজ ফর্ম অফ ডেন্টাল ট্রিটমেন্ট, যেখানে আপনার প্রিভিয়াসলি বা এখনও সেটা করা হয়। এটা হচ্ছে যে ব্রেসেসের ট্রিটমেন্ট আমরা কখন করি? যখন আমাদের দাঁত একা বেঁকা থাকে, ম্যাল অ্যালাইন্ড বলি, ক্রুকেট দাঁত বলি আমরা, যেটাকে আমরা দাঁত পুরোপুরি সমান সারফেসে নেই, পজিশনে নেই, দাঁতগুলো একা বেঁকা আছে, উঁচু নিচু আছে, বা আমার গামি স্মাইল আছে, মারি দেখা যায় দাঁত যখন আমরা স্মাইল করি, বা ওপেন বাইট মানে পেশেন্ট বাইট পুরোপুরি মুখটা তার বন্ধ হয় না, সামনের দাঁতগুলো তার গ্যাপ হয়ে আছে। তো এরকম সচরাচর আমরা আমাদের আশেপাশে অনেক ছেলে মেয়েদেরই বা জেন্টলম্যান বা লেডিজের আমরা দেখে থাকি এরকম প্রবলেমস তাদের থাকে, এবং তারা খুব একটা অ্যাওয়্যার নন যে এটা ট্রিটমেন্ট আদৌ কি আছে কি নেই, বা ট্রিটমেন্টটা কী করানো উচিত। তো ওটাতে ট্রিটমেন্ট আমরা গতানুগতিক যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ব্রেসেসের ট্রিটমেন্ট, যেখানে আমাদের ব্রেসেসের ব্র্যাকেটস আর ওয়্যার দিয়ে আমরা দাঁতে লাগিয়ে সেটাকে কিছু মাস বা কিছু বছর ট্রিটমেন্টটা চলে, তো ডিপেন্ডিং অন কেস টু কেস। তো সেটার এখন মোর অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে অ্যালাইনাস বা ইনভিজিবল ব্রেসেস, যেটা হচ্ছে আপনার টার্মটাতে বুঝতে পারছেন। ইনভিজিবল মানে হচ্ছে ওটা একদম পুরো ট্রান্সপারেন্ট, ওটা কোনো কালার থাকে না বা কিছু থাকে না, ওটা দেখলে বোঝা যাবে না যে কোথায় আছেন, পড়ে আছেন, পেশেন্ট পড়ে আছেন কিনা সেটা কিছুই বোঝা যাবে না। তো আপনার সামনে একটা মডেল আমি আপনাকে দেখাচ্ছি, যেমন এটা দেখুন, একটা মডেলের বসানো আছে। মডেলটা আমার একটা পেশেন্টেরই মডেল, ব্রাউন কালারের মডেল। তো সেটা আমরা অ্যালাইনারটা বসানো আছে, দিস ইজ কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। তো এটা যখন পেশেন্ট পড়ে তখন আনলেস আনটিল কেউ খুব কেয়ারফুলি নোটিস করছেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক ইট আউট কি কোনো পেশেন্ট বা কেউ কিছু এটা পড়ে আছেন কিনা বা কিছু পড়ে আছেন কিনা মুখে। তো এবার আসছে ডিফারেন্সেসের মধ্যে, অ্যালাইনার আর ব্রেসেসের মধ্যে ডিফারেন্স কী। তো দুটোর মধ্যে কিছু কিছু ডিফারেন্স থাকে, যেমন আপনার ব্রেসেস হচ্ছে ফিক্সড মুখে আমাদের বসানো থাকে, তো সেটা আপনার বাটনস আর ব্র্যাকেটস ওয়্যার্স দিয়ে আমাদের ফিক্সড মুখে বসানো থাকে। তো সেই জিনিসটা আপনার কিছু কিছু অ্যাডভান্টেজ থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে বেসড অন ওয়েন কম্পেয়ার টু অ্যালাইনাস। তো অ্যালাইনাস হচ্ছে রিমুভেবল, সেটা আপনি খুলতে পারবেন, যেটা আমি আপনাকে দেখালাম এখন খোলা পড়া দেখিয়েছি। তো অ্যালাইনাস হচ্ছে আপনার রিমুভেবল, সেটা আপনার পেশেন্টকে নর্মালি 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত পড়ে থাকতে হয় পার ডে। আর যখন পেশেন্ট খাওয়া দাওয়া করছেন তখন সেই সময়টা খুলে জাস্ট খাওয়া দাওয়া করার পর দেন হি অর শি ক্যান জাস্ট প্লেস ইট ব্যাক, মানে উনি আবার পরে নিতে পারবেন সেই অ্যালাইনারটা। তো কিন্তু সেটা আপনার ব্রেসেসের ক্ষেত্রে হয় না। ব্রেসেসের ক্ষেত্রে আপনার সেটা পুরোপুরি ফিক্স থাকে মুখে। অনেক সময় পেশেন্টদের খেতে কম সমস্যা হয়, তাদের কোনো স্টিকি ফুড আইটেমস, চকলেট হলো বা কোনো রুটি হলো, বা আপনার কোনো চিকেন খেতে গেলে, তখন মাংস খেতে গেলে তখন অনেক জায়গাতে অনেক সময় স্টিক করে যায়, যার জন্য আমরা কিছু ডিভাইসেস পেশেন্টকে দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি। সেগুলো ইউজ করলে তাহলে তারা ইউজ টু হয়ে যান কী করে কী খাওয়া দাওয়া করবেন না করবেন উইথ টাইম। বাট সেটা আনডাউটেডলি যদি অ্যালাইনাস ইউজ করে, অ্যালাইনাসে খুব ইজি খাওয়া দাওয়াটা হয়ে যায়, কারণ হচ্ছে যে সে জাস্ট এটাকে রিমুভ করে, জাস্ট এরকম রিমুভ করে সে তার নিজের দাঁত দিয়ে নর্মালি সে খেতে পারছে, আর তাতে কোনো রকমের কোনো ইন্টারফারেন্স হচ্ছে না বা কোনো রকমের কোনো স্টিক করে থাকছে না ফুড পার্টিকেলস। তো ওটা হচ্ছে একটা খুব ম্যাসিভ অ্যাডভান্টেজ অ্যালাইনাসের। আর ট্রান্সপারেন্ট তো বললামই, যার জন্য আপনার প্রথমে নামটাই বললাম যে ট্রান্সপারেন্ট ব্রেসেস বা অ্যালাইনাস, যেটা আমরা বললাম দাঁতটাকে অ্যালাইন করে। তো এগুলো হচ্ছে ডিফারেন্স। আর এগুলো প্রচণ্ড লাইট হয়, প্রচণ্ড স্মুথও হয়, খুব ইউজার ফ্রেন্ডলি, মানে ইউজ করতে সেরকম কিছুই নেই, জাস্ট খোলো আর পড়ো, রাতের বেলা তো পড়ে থাকো, কোনো সমস্যা নেই। রাদার এগুলো পড়ে থাকতে পেশেন্টরা আরও বেশি কমফোর্টেবল ফিল করেন ডিউরিং দ্য প্রসিজার, হোল প্রসিজার অফ আ ট্রিটমেন্ট। তো কারণ এটা একটা দাঁতের কুশন হিসেবেও একটা কাজ করে। তো অল ইন অল এটার অনেক ফাংশনস আছে অ্যালাইনাসের। তো দিস ইজ আ নিউ এজ ফর্ম অফ ট্রিটমেন্ট। পেশেন্টস আমি তো হাইলি রেকমেন্ড করি ট্রিটমেন্টের, অ্যালাইনাসের ট্রিটমেন্টের জন্য। আর আপনাদের এই ব্যাপারে যদি আরও কোনো কোয়েরি থাকে তাহলে নিশ্চয়ই আপনার মেসেজ